السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا خير البرية فقال النبي صلى الله عليه وسلم ذاك إبراهيم عليه الصلاة والسلام أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمدلله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান, আল্লাহ তাআলার পবিত্র ঘর কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কোরবানির মতো একটি ওয়াজিব বিধান আমরা সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই কোরবানির বিধানটি ছিল মূলত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাস্তবায়ন। সাহাবায়ে কেরাম নবীজিকে যখন প্রশ্ন করলেন, মা হাদিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে কোরবানি আমরা পেশ করছি আল্লাহর কাছে, এই কোরবানির হাকিকত কি, বাস্তবতা কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের বাস্তবায়ন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইব্রাহিমী আদর্শের বাস্তবায়ন করেছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র কোরবানি নয়, ইব্রাহিমী আদর্শ আরও অনেকগুলি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করার জন্য কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী, আওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী নাজিল করতেছি, প্রত্যাদেশ করছি, আদেশ করছি, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের পরিপূর্ণ অনুসরণ করুন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ আদেশ করছেন। এই আদেশ আল্লাহ করেননি, হে নবী আপনি মূসা আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করুন, আপনি ঈসা পয়গম্বরের আদর্শের অনুসরণ করুন, হে নবী আপনি দাউদ আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করুন, হে নবী আপনি নূহ আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করুন। কোথাও বলেন নাই। বলেছেন কার আদর্শের অনুসরণ করার কথা? আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি একনিষ্ঠভাবে খালেস দিলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করুন। সুবহানাল্লাহ। শুধু নবীকেই আল্লাহ আদেশ করেননি, নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সমস্ত উম্মতকেই আল্লাহ তাআলা আদেশ করছেন। সূরা আলে ইমরান 94 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা যা বলেন সত্যই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং হে আমার উম্মত তোমরাও ইব্রাহিমী আদর্শগুলোর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন এবং আমাদেরকেও সরাসরি নির্দেশনা দিয়েছেন। অনেকগুলি আয়াত কোরআনে পাওয়া যাবে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করার কথা বলেছেন। যেমন এই দুটি আয়াত ছাড়াও সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা আরও পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কোথায়? ফি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ তাআলা কোথায় উত্তম আদর্শ রয়েছে। কার জীবনী থেকে আদর্শ খুঁজবা? একটি আয়াত তো প্রসিদ্ধ আয়াত আছে, সূরা আহজাবের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রসুলের জীবনীতে, মানে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে তোমরা তোমাদের আদর্শ তালাশ করো, সেখানে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমরা একটি মাত্র ইব্রাহিমী আদর্শের বাস্তবায়ন করলাম।
কোন আদর্শ? কোরবানি, সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শের বাস্তবায়ন আমরা করেছি। আরও শত শত আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে, আমাদের জন্য আরও শত শত আদর্শিক বিষয় রয়েছে যেগুলির অনুকরণ করার জন্য আল্লাহ সরাসরি রাসূলকেও নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। অথচ আমরা আলোচনা অনেক শুনি, কিন্তু এই আলোচনাটা শুনি না যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমাদের জন্য কি কি আদর্শ রয়েছে, সে আদর্শিক দিকগুলো কি কি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে নিয়ে আমরা সেগুলির অনুসরণ করব, সেই আদর্শগুলো কি কি, এ বিষয়ে কিন্তু আলোচনা হয় না। কি বলেন, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন দেখেন। রসুলকে বলছেন আপনিও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করুন, উম্মতকেও বলছেন তোমরাও ইব্রাহিমী আদর্শের অনুসরণ করো। অতএব এই বিষয়টা সাধারণ কোনো বিষয় নয়, কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা এটা এমন একটা জীবন তিনি গঠন করেছেন, এই জীবনের পরতে পরতে তোমাদের জন্য রয়েছে অনুকরণ করার জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাকে আমাদের সামনে রাখা দরকার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে কি কি ভালো ভালো দিক আছে অনুসরণ করার মতো, এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলেছেন হে ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানুষের জন্য ইমাম বানালাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মানে কি বলেন তো? যে নামাজ পড়ে নাকি সেই ইমাম? ইমাম মানে হচ্ছে যার অনুসরণ করা হয়, মানুষ যার অনুসরণ করবে সেই হচ্ছে ইমাম। অনুসরণীয় ব্যক্তির নাম কি বলেন? ইমাম। ইমামের অনুসরণ করতে হয়। এজন্য একটি হাদিসে ইবনে মাজাহ শরীফে আসছে, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। তোমাদের আল্লাহ রাসূল বলতেছেন হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে ইমামের একটা সিস্টেম রাখা হয়েছে, ইমাম অর্থাৎ মসজিদ ভিত্তিক একজন ইমাম থাকবে, খতিব থাকবে, তাই না? এই যে ইমামের ব্যবস্থাপনাটা রাখা হয়েছে কেন? লিয়ুতাম্মা বিহি, যেন ইমামের অনুসরণ করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম যখন রুকু করবে তোমরা এর পরে রুকুতে যাও। পরে যাওয়াটার নাম কি বলেন? অনুসরণ। আরে বলেন না, পরে যাওয়াটার নাম কি? হ্যাঁ। ফাইদা রাকাআল ইমাম ফারকাউ, ফাইদা সাজাদাল ইমাম ফাসজুদু। ইমাম যখন সিজদা করবে এর পরে তোমরা সিজদায় যাও, যখন রুকু করবে তার পরপরই তোমরা রুকুতে যাও। তার মানে আগে যেন না হয়ে যায়। অনুসরণ করার নাম আগে করা না, পরে দেখে দেখে করার নামই হচ্ছে কি বলেন? অনুসরণ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানালেন। তো ইমাম কি এমনি এমনি হতে হবে নাকি অনুসরণ করা লাগবে আমাদের? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইমাম যেহেতু ইব্রাহিম, সুতরাং হে নবী আপনি নিজেও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করুন, আপনার উম্মতও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর যতগুলো সুন্নাহ আছে, এই সুন্নাহগুলোর বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামেরই আদর্শ সুন্নাহ। ওগুলো আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমল করতে বলেছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ সুন্নাহ কার বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের। ওগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন বিধায় আমরা সেই সুন্নাহগুলোকে রসুলের সুন্নাহ হিসেবে চিনি। কিন্তু বেশিরভাগ সুন্নাহই মূলত কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আমাদের জানা থাকা দরকার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমাদের জন্য কি কি উত্তম আদর্শ রয়েছে। বিষয়টা তো আর একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। একজন মানুষের জীবনী 60, 70, 80, 90 বছরের হায়াতের বৃত্তান্ত, এটা একদিনে আলোচনা করা যাবে না। আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি, দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমরা আমাদের আমল করার মতো, অনুসরণ করার মতো কি কি আদর্শিক দিক আমরা খুঁজে পাই।
আমরা একটু বোঝার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম একটি আদর্শিক দিক নিয়ে আজকে আলোচনা হবে। আগামী জুমা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম আমাদের অনুসরণ করার মতো একটা দিক, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের শিক্ষা কিভাবে লাভ করেছেন, তাওহীদ প্রতিষ্ঠায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালামের পথ পদ্ধতি কেমন ছিল, এবং এই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কি কি শিক্ষা রেখে গেছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। তাওহীদ প্রতিষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালামের পথ পদ্ধতি কেমন ছিল? তাওহীদ শব্দটা আসলে আরবি, এটার বাংলা অর্থ হলো একাত্মবাদ। তাওহীদ মানে কি বলেন? সবাই বলেন না। তাওহীদ মানে কি? একাত্মবাদ। একাত্মবাদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মর্ম বাণী হচ্ছে তাওহীদ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। আল্লাহই একমাত্র প্রভু, আল্লাহই একমাত্র রব। সুবহানাল্লাহ। এই কথা, এই শিক্ষা, এটার নাম তাওহীদের শিক্ষা। এই তাওহীদের শিক্ষা বাস্তবায়ন করাটা প্রত্যেক নবী রাসূলের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের মাঝে একজন করে রসুল আমি পাঠিয়েছি। এই রসুলের দায়িত্ব কর্তব্য ছিল কি? এ কথা বলা, ফা'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো পূজা, আর কারো ইবাদত করা যাবে? এটাই হলো তাওহীদ বা একাত্মবাদ। ইবাদত করবে মানুষ কার? একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা দূরে থাকো, তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস? অনেক ব্যাখ্যা। তাগুত মানে হলো এক অর্থ শয়তান, তাগুত মানে হলো জালেম শাসক, তাগুত মানে হলো যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না। আছে না নাই? এরা সব তাগুত। তাগুতের গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যেই জিনিস মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, যেই জিনিস মানুষকে শিরকের দিকে ধাবিত করে, ওই সব জিনিসই হলো তাগুত এবং তাগুতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদত করো আর তাগুতি শক্তিগুলোকে তোমরা প্রত্যাখ্যান করো, বর্জন করো। তাহলে এই দাওয়াতটা ছিল প্রত্যেক নবী রাসূলের দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালামও এই দাওয়াতই তিনিও দিয়েছিলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো আর এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। বাকি এই তাওহীদের শিক্ষাটা তিনি কিভাবে লাভ করেছেন? আমরা সাধারণত ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা লাভ করি ওস্তাদের থেকে। কার থেকে বলেন? এক তো কথা হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মুসলিম, ঈমানদার এবং আল্লাহকে বিশ্বাস করি। তাহলে জন্মসূত্রে আমরা তাওহীদ পেয়েছি, একাত্মবাদের শিক্ষাটা পেয়েছি। অনেকে ওস্তাদের কাছ থেকে, ওলামা ইকরামদের কাছ থেকে আমরা তাওহীদ শিখি, আল্লাহর একাত্মবাদ শিখি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পৃথিবীতে পাঠালেন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের শিক্ষাটা কোথা থেকে পেলেন? তিনি তো বাপদাদার কাছ থেকে তাওহীদের শিক্ষাটা পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিবারে জন্মগ্রহণ করলেন, যেই ঘরে জন্মগ্রহণ করলেন, পুরা পরিবারের সবাই ছিল মূর্তি পূজক। তার বাবা আজর তিনি নিজেই মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতেন। তাহলে তিনি তাওহীদের শিক্ষা, একাত্মবাদের শিক্ষা, আল্লাহ তাআলার মারিফাত, পরিচয়টা কিভাবে লাভ করলেন?
কোরআনে কারিমে তার তাওহীদের শিক্ষা লাভের তরিকা কেমন ছিল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার বাপদাদারা যে মূর্তিগুলোর পূজা করছে এগুলো আসল মালিক আর রব হতে পারে, কারণ যারা নিজেরাই নিজেদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, এরা আবার মানুষের উপকার কি করবে, ক্ষতি কি করবে? এই জন্য এগুলি আমার রব হতে পারে। তাহলে আসল রবকে, আসল মালিককে, তাওহীদ একাত্মবাদের শিক্ষাটা কিভাবে লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম? খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটা তাড়া দিচ্ছে, একটা বিষয় বারবার উকি দিচ্ছে যে আমাকে তো একজন সৃষ্টি করেছেন, আমার একজন মালিক আছে, রব আছে। সেই রবটা কে? আমার বাবা মা যাদের পূজা করছে এই মূর্তিগুলো তো আমার রব হতে পারে না। তাহলে আমার রব কে? আমার প্রকৃত মালিক কে? রাত্রেবেলা ঘুম আসতেছে না ইব্রাহিম আলাইহিস সালামের, ঘুম আসতেছে। পাহাড়ি বন জঙ্গলে বসবাস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, রাত্রেবেলা ঘুম নাই। আসল মালিকের পরিচয় লাভ করার জন্য তিনি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত্রি ছেয়ে গেল, রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় একটা বড় তারকা দেখলেন। একটা তারকা দেখলেন, একটু বড় সড়ো একটা তারকা দেখলেন। ক্বালা হাযা রব্বি, তারকাটাকে দেখার পরে তিনি বললেন, হাযা রব্বি, এই তারকাটাই মনে হয় আমার রব হবে, এটাই মনে হয় আমার রব। কিন্তু এরপরে ফালাম্মা আফালা, যখন সেই তারকাটা অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে যার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে, সে আমার রব হতে পারে না। এভাবে রাত্রেবেলা ঘুমাচ্ছেন না, ঘুরে বেড়ান পাহাড়ে পাহাড়ে। হঠাৎ করে ফালাম্মা রাআল কামারা বাযিগান, তারকা দেখার পরে এবার চাঁদকে দেখলেন। আলোকোজ্জ্বল অবস্থায় চাঁদ ঝলমল করছে, আলো বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই চাঁদকে দেখার পরে তিনি বললেন, হাযা রব্বি, এই চাঁদটাই মনে হয় আমার রব। কিন্তু ফালাম্মা ফালা, এক পর্যায়ে রাতের শেষ ভাগে চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এই চাঁদও আমার রব হতে পারে না। আসল রবকে, এর সন্ধান, এর পরিচয় মহান আল্লাহ যদি আমাকে না দেন, আমি তো বিভ্রান্ত হয়ে যাব। এভাবে তিনি সারা রাত ঘুমান না। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত পার হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যটাকে আলোকিত অবস্থায় দেখতে পেলেন, ক্বালা হাযা রব্বি হাযা আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সূর্যটাই আমার রব এবং এটাই বড় রব হবে। সুবহানাল্লাহ বলেন যে এটাই আমার রব এবং এটা বড় রব হবে, কারণ এই সূর্যের আলোয় পুরা রাতের অন্ধকার দূর হয়ে পুরা আলোকিত হয়ে গেছে, এই রবটাই বড় রব হবে। কিন্তু তিনি দেখলেন যে সন্ধ্যাবেলায় আবার এই সূর্যটাও অস্তমিত হয়ে যায়, সূর্য আর দেখা যায় না। তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে? তিনি অনেক চিন্তা করে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এগুলি কোনো কিছুই আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এগুলি আমার রব নয়, আমি আমার চেহারাটাকে অভিমুখী করলাম ওই সত্তার দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং আসমান জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এই চাঁদ সূর্য তারকা যিনি সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি আমার রব। সুবহানাল্লাহ। এগুলি সৃষ্টিজীব, এগুলি মাখলুক, এই মাখলুক আমার রব আর মালিক হতে পারে না। এগুলির স্রষ্টা খালেক যিনি, তিনি আমার রব। সুবহানাল্লাহ। তাহলে তিনি রবের পরিচয় পেয়ে গেলেন কিভাবে? মাখলুক নিয়ে চিন্তা করার পরে খালেকের পরিচয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা নাস্তিকতার আধারে নিমজ্জিত আছে তাদের কাছে আমাদের কথা হলো,
হ্যাঁ, আপনারা আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করেন, চাঁদ সূর্য আসমান জমিন এগুলি নিয়ে চিন্তা করেন, দেখবেন এগুলির খালেক আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয়টা কিভাবে পেলেন? এগুলি নিয়ে চিন্তা করে করে দেখলেন, না, এগুলি একটাও রব হতে পারে না, অবশ্যই এগুলিকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার একমাত্র রব। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং তাওহীদের শিক্ষা লাভ করলেন মাখলুক থেকে। মাখলুক নিয়ে গবেষণা করার পরে তিনি তাওহীদের শিক্ষা লাভ করলেন। তাওহীদের শিক্ষা লাভ করার পরে ঈমান আনার পরে ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঈমানি প্রশ্ন। অনেক সময় আমাদের মনে বিভিন্ন বিষয় সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে প্রশ্ন আসে। আসাতে সমস্যা নেই, প্রশ্ন করা যেতে পারে, তবে কোন নিয়তে প্রশ্নটা করবেন? ঈমান মজবুত করার নিয়তে। সুবহানাল্লাহ। যে আমি এর জবাবটা শোনার পরে আমার ঈমান যেন বেড়ে যায়, আমি যেন এক ধরনের ইতমিনান লাভ করতে পারি, এই জন্য প্রশ্ন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি প্রশ্ন করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ঘটনাটাও বলে দিয়েছেন যেন আমরাও সেই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, আমার ইব্রাহিম আমার কাছে প্রশ্ন করলো, হে আমার রব, রব্বি, হে আমার রব, আরিনি, আপনি আমাকে দেখান, আপনি আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবন দান করবেন কিয়ামতের দিন, এর একটা নিদর্শন আমাকে দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার একটা অংশ হলো এটা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে পুনরায় জীবন দান করবেন, এর প্রতি ঈমান থাকা লাগবে কি না? অবশ্যই লাগবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কিয়ামতের দিন এই মরা মানুষগুলোকে আবার জীবিত করে উঠাবেন, কিভাবে আপনি মৃতকে জীবন দান করবেন, একটা প্রমাণ আমাকে দেখান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি যে কিয়ামতের দিন মৃতকে জীবন দান করব, পুনরায় জীবিত হয়ে সবাই উঠবে কিয়ামতের দিন, এটার প্রতি কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়। বাকি প্রশ্ন করেছি কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলব, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি প্রশ্নটা করেছি। সুবহানাল্লাহ। এর জবাব শুনে যেন আমার ঈমান আরও মজবুত হয়, অন্তরে যেন ঈমানি শান্তি খুঁজে পাই, এই জন্য প্রশ্নটা করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, হে ইব্রাহিম মৃতকে জীবন দান করব কিয়ামতের ময়দানে, এটার বাস্তব একটা উদাহরণ তোমার সামনে আমি পেশ করতে চাই। ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কয়টা পাখি? 4টা পাখি ধরে নিয়ে আসো। এরপরে কি করবা? নিজের কাছে রাখো ওই পাখি 4টারে। ফাসুরহুন্না ইলাইকা, এই পাখিগুলোকে তোমার দিকে আকৃষ্ট করো, তার মানে পোষ মানাও, কিছুদিন রাখো, লালন পালন করো, পরিচর্যা করো, তোমার ডাক যেন শোনে এরকম একটা অবস্থায় নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এরপরে 4টা পাখিকে জবাই করো, জবাই করে টুকরো টুকরো করো, পালকগুলো আলাদা করো, হাড়হাড্ডি আলাদা করো, গোশত আলাদা করো, করে একসাথে মিক্স করে তুমি এক এক পাহাড়ে এক এক অংশ রেখে দাও। এরপরে কি করব? আল্লাহ বলেন, সুম্মা দুউহুন্না, এরপরে তুমি পাখিগুলোর নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দাও, আমি আল্লাহ বলে দিলাম, ইয়াতিনাকা সাইয়া, 4টা পাখির বিভিন্ন গোশতের টুকরা, হাড্ডি, পালক সবগুলো একটার সাথে আরেকটা মিলে পরিপূর্ণ পাখি হয়ে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? বাস 4টা পাখি ধরলেন, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমল করলেন। এরপরে পোষ মানালেন, এরপরে টুকরো টুকরো করে জবাই করার পরে টুকরো টুকরো করে গোশত কাটলেন,
পালকগুলো আলাদা করলেন, পা আলাদা করলেন, এক এক পাহাড়ে এক একটা অংশ ছড়ায়া ছিটায়া দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পাখির নাম ধরে ডাক দিলেন। সবগুলো হাড়হাড্ডি সব একত্রিত হয়ে 4টা পাখি হয়ে জীবিত হয়ে উড়ে ওই 4টা পাখি ইব্রাহিমের সামনে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মৃতকে জীবন দান করতে আল্লাহ পারেন কিনা বলেন, জোরে বলেন পারেন কিনা? কিয়ামতের দিন আমরা তো কিয়ামতের আগে সবাই মারা যাব, একজনও জীবিত থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন জীবিত থাকবেন, তিনি কে? সবাই মারা যাবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এই মৃত মানুষগুলোকে আবার জীবন দান করবেন, আমরা আবার জীবিত হয়ে কিয়ামতের দিন হাজির হব। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? বুখারী শরীফের একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস 3881 নম্বর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগের বনি ইসরায়েল সম্প্রদায়ের এক আল্লাহর বান্দার ঘটনা শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। কি ঘটনা? নবীজি বলতেছেন, বহু আগের যুগের এক মানুষ ছিল, সে জালেম ছিল, অবিচার করত, মানুষের ন্যায় বিচার করত না, জুলুম করত মানুষের উপর। তো মৃত্যুর আগে আল্লাহর এই বান্দা তার ছেলেদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলছে, হে আমার সন্তানেরা, আমি জানি আমি কত বড় অন্যায়কারী, কত বড় অপরাধী আমি নিজে জানি, আর আমার মাওলা তো জানেন, আমিও জানি। আমি নিশ্চিত এ ব্যাপারে আমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবেন না। আমি মারা যাওয়ার পর আল্লাহ লা ইউআযযিবানি, এমন শাস্তি আমাকে দিবে, মা আযযাবাহু আহাদুন, যে শাস্তি দুনিয়াতে কাউকে আল্লাহ দেয় নাই, এমন কঠিন আযাব আমাকে দিবে, আমি এ ব্যাপারে নিশ্চিত। কারণ আমার মতো জালেম আর দুনিয়াতে কেউ নেই। অতএব শাস্তি যেহেতু দেবে নিশ্চিত, তোমরা এক কাজ করবা, আমি যেদিন মারা যাব, বুখারীর কথা বলছি, বুখারী শরীফের বর্ণনা, আমি যেদিন মারা যাব, তোমরা আমার ছেলে, আমার ওসিয়ত হলো আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুনে পোড়াবে, আমার হাড় হাড্ডি গোশত মাংস সবগুলোকে আগুনে পোড়াইয়া ছাই বানাবে, ছাই। এরপরে প্রবল বাতাস ঝড়ো হাওয়া যখন শুরু হবে, তো সেই ছাইগুলোকে তোমরা পাহাড়ে উড়াইয়া দিবে, প্রবল বাতাসে যেন এই ছাইগুলোকে এক একটা কণাকে উড়াইয়া এক এক জায়গায় ছড়াইয়া দেয়। তার মানে আল্লাহ যেন মরার পরে আমারে কি দিতে না পারে, শাস্তি দিতে না পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো এই ব্যক্তি মারা গেল, তার সন্তানেরা একই কাজ করলো, যা ওসিয়ত করেছেন বাবা, ওসিয়ত অনুযায়ী হ্যাঁ সে কাজই করা হলো। পরবর্তীতে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি ওই মৃত ব্যক্তির শরীরের গোশতের যে ছাইয়ের কণাগুলো, সেগুলোকে একত্রিত করো, জমা করো, আমার সামনে পেশ করো। এরপরে জমিন সেগুলোকে একত্রিত করলো। আল্লাহ তাআলা বললেন, কোন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন বলেন হয়ে যাও, দেরি হবে? কোনো দেরি হবে না, সাথে সাথে সে সুন্দর সুস্থ দেহওয়ালা মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, এ আমার বান্দা, তুমি কেন এই কাজটা করেছো? বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ বলবেন যে তুমি কেন এই কাজটা করছো? মৃত্যুর পরে জ্বালিয়ে পুড়িয়ে শরীরটাকে ছাই বানিয়ে দেওয়ার ওসিয়ত করে গেছো কেন? তখন আল্লাহর এই বান্দা চালাকি করে বলবে, মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ আপনার ভয়ে এমনটা করছি। সুবহানাল্লাহ। আপনার ভয়ে এমনটা করছি, আমার মতো অপরাধীকে আপনি শাস্তি দিবেন, এমন শাস্তি যেই শাস্তি আপনি কাউকে দেন না, আমার বিশ্বাস ছিল এত বড় শাস্তি আমাকে দিবেন। আল্লাহ আপনি বড়, আপনার শাস্তির আযাবের ভয়ে আমি এই কাজটা করছি। তো রাসূল বলেন, আল্লাহ তাআলার দয়া হয়েছে এবং আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মৃতকে জীবন দান করা এটা আল্লাহর কাছে কঠিন না সহজ? সহজ, সহজ। এজন্য এর প্রতি ঈমান আমাদের রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ঈমানের তাওহীদের শিক্ষা লাভ করলেন এবং ঈমানটাকে আল্লাহর কাছে প্রশ্ন করে আরও মজবুত করলেন। এরপরে কার্যক্রম শুরু করলেন, মাঠে নামলেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন পরিবার থেকে। সুবহানাল্লাহ বলবেন না? পরিবার আগে ঠিক করতে হবে, এরপরে সমাজ,
এরপরে রাষ্ট্র, আগে নিজের পরিবারটা ঠিক করতে হবে। সর্বপ্রথম কাজ হলো আপনি সর্বপ্রথম তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা লাভ করবেন। নিজে ঈমানের শিক্ষা লাভ করার পরে আপনার পরিবার থেকে ঈমানের এই শিক্ষাটা, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন আপনি শুরু করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। পরিবারের বাবা মা ভাই বোন সবাইকে ডেকে তিনি দাওয়াত দিলেন। কোরআনে কারিমে বিস্তারিত ঘটনা আসছে। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আপনি কেন ওগুলির ইবাদত করতেছেন যেগুলি নিজেদের কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না, এবং যেগুলো নিজেরা কোনো কিছু শোনেও না, আওয়াজ দিলে হাক ডাকও শোনে না, মূর্তি, এগুলোর ইবাদত কেন করছেন? হে আমার পিতা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি তো দয়াময় আল্লাহর আযাবের ভয় করছি। আপনি যদি এই অবস্থায় মারা যান, আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে, আমি ভয় পাচ্ছি। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন। এর বিপরীতে, নম্র আচরণের বিপরীতে তার পিতা শক্ত আচরণ, কঠোর আচরণ শুরু করে দিলেন। পিতা বললেন, হে ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে গেছো? আমাকে এদের থেকে দূরে সরাতে চাও? লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া লা ইল্লাম তানতাহি, যদি তুমি বিরত না হও, নিবৃত্ত না হও, তাহলে লা আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে পাথর মেরে রজম করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, অথবা যদি তুমি ঈমান ছেড়ে না দাও, আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত ছেড়ে না দাও, তাহলে বহুদূর আমার থেকে চলে যাও, তোমার মতো ছেলের আর দরকার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি চলে যাও। কঠোর আচরণ। দেখেন, বাবা যদি অনেক সময় অবাধ্যতার শিকার হয়ে যায়, বাবা নামাজ পড়ে না, বাবা খেলতামাশা নিয়ে মত্ত, মদের আড্ডাখানায় যায়, জুয়া খেলে, এরকম আচরণ যদি বাবার থেকে সন্তান দেখে, সন্তান ভালো মাশাআল্লাহ সালাত আদায় করে, কিন্তু বাবাটা একটু খারাপ পথে আছে, তো সেক্ষেত্রে কি করবে? এখানেও ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা, বাবা উল্টাপাল্টা করলেও বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ আচরণ করলেন না। বাবা বললেন, যদি তুমি বিরত না হও, তোমাকে হত্যা করব, রজম করে মেরে ফেলব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নম্রতার সাথে জবাবে বললেন, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, হে আমার পিতা, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন সন্তান কেমন হবে? একজন পিতা যদি অবাধ্য হয়, তার সামনে সঠিক কথা তো বলবে, হকের দাওয়াত তো সন্তান দিবে, বাকি খারাপ আচরণ করবে না। বাবা মাকে গালি দিয়ে নয়, খারাপ কথা বলে নয়, সুন্দর ভদ্রাচিতভাবে বাবা মাকে সঠিক কথার আদেশ ছেলে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উপরে শান্তি নাজিল হোক, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য প্রার্থনা করব, আমার রব যেন আপনাকে হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর আচরণ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, কোনোভাবেই বাবা মা ভাই বোন কেউ ঈমান আনতেছে না। তিনি তখন সিদ্ধান্ত নিলেন, তিনি বললেন, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের ছেড়ে চলে যাব, তোমাদের ছেড়ে এবং তোমাদের এই মূর্তিগুলো ছেড়ে দূরে চলে যাব। ওয়া আদউ রব্বি, আমার রবকে আমি ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আশাবাদী আমার রবকে ডেকে আমি কখনো হতবাগার কপালপোড়া হব না, আমার রবকে নিয়েই আমি ইনশাআল্লাহ সফলতার শীর্ষে চলে যাব। সুবহানাল্লাহ। এভাবে পরিবার থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, সফল হলেন না, পরিবার ছেড়ে এরপরে তিনি সামাজিকভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। সমাজের বড় বড় নেতৃস্থানীয় যারা ছিল তাদের কাছে গিয়ে তিনি বললেন, দাওয়াত দিলেন। সূরা মুমতাহিনার মধ্যে আসছে, তিনি বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হে আমার সমাজের লোকেরা, তোমরা এবং তোমরা যেগুলির পূজা করো, আমি সম্পূর্ণ তোমাদের থেকে মুক্ত, আমি আলাদা, আমি তোমাদের মতো মূর্তি পূজক নই,
আমি এক আল্লাহর ইবাদত করি। ওয়া কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। হে আমার সম্প্রদায়েরা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমার মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা। সুবহানাল্লাহ। শত্রুতা, বন্ধুত্ব এগুলি হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের মাঝে স্থাপিত হবে শত্রুতা এবং তোমাদের মাঝে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। তোমাদের সাথে আমি নেই, এভাবে দাওয়াত দিলেন। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে তিনি চেষ্টা করলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। রাষ্ট্রীয়ভাবে ওই সময়ে দায়িত্বে নিয়োজিত ছিলেন নমরুদ। নমরুদের কাছে তার রাজ সিংহাসনে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি দাওয়াত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজ দরবারে পৌঁছে গেলেন দাওয়াত নিয়ে। এবার নমরুদ বললেন, ইব্রাহিম, তুমি কার দিকে ডাকতেছো? তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন। আল্লাহ কোরআনে জবাবটা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বললেন, আমার রবকে শুনতে চাও? তাহলে শোনো, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি আমার রব। নমরুদ বলছে, আরে এই কাজটা তো সহজ, আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। দুইজন লোক ডেকে এনে একজনকে মারার নির্দেশ দিলেন আর একজনকে বেঁচে থাকার নির্দেশ দিলেন। বললেন যে দেখো, আমিও তোমার রবের মতো শক্তি রাখি, আমিও একজনের মৃত্যু ঘটালাম আর একজনের প্রাণ দিয়ে দিলাম, জীবন দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ না, ট্যালেন্ট ছিলেন, চালাক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আরে আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উঠান, পশ্চিম দিকে গিয়ে সূর্য ডুবে যায়। তুমি পারলে এবার পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে কি উঠান? সূর্য উঠান। ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় একটু দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের বেচারা নমরুদ সে হতবম্ব হয়ে গেল, মাথা নিচু করলো, ঈমান আনে নাই। উল্টা আরও তাকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করার নির্দেশ দিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো রাষ্ট্রীয় পর্যায়ে মেহনত। রাজ দরবারে গিয়ে রাষ্ট্রীয়ভাবে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে শুধু রাষ্ট্রীয়ভাবেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি তাওহীদের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। কিভাবে সেটা? আল্লাহ তাআলা বলেছেন জীবনের শেষ সময়ে, হে ইব্রাহিম, আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর নির্মাণ করলেন। এরপরে নির্মাণ কাজ শেষ হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তাম বিশ্বের সমস্ত মানুষের কাছে এই তাওহীদের দাওয়াত, এক রবের ইবাদতের দাওয়াত, বাইতুল্লাহর রবের ইবাদতের দাওয়াতটা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে আল্লাহ সম্ভব? আমি তো একাই মানুষ, আওয়াজ তো আমার কম, কিভাবে সারা পৃথিবীতে এই তাওহীদের আওয়াজ আমি পৌঁছায় দেব? আল্লাহ তাআলা বললেন, আলাইকাল আযান ওয়া আলাইয়াল ইবলাগ। তোমার দায়িত্ব হলো এলান দেওয়া, তাওহীদের আওয়াজ দেওয়া তোমার কাজ। এই আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস আজিবু রাব্বাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা আসো, তোমাদের রবের ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। তো রবের ডাকে সাড়া দাও। রবের দাওয়াত দিচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহ তাআলা তার দাওয়াত কবুল করেছেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান,
এতটুকু যা আলোচনা হলো এখান থেকে আমাদের শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তাওহীদের শিক্ষা লাভ করেছেন। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকেও তাওহীদের শিক্ষা লাভ করতে হবে আগে। যেহেতু আমরা মুমিন মুসলমান, আমাদের তাওহীদের শিক্ষা লাভ করা দরকার। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ, ঈমানের শিক্ষা, আল্লাহর পরিচয় লাভ করা দরকার। অনেক কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, তাওহীদ একাত্মবাদের সমস্যা সৃষ্টি হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণগুলো কী কী এগুলি জানা থাকা দরকার। এগুলি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করার পরে নিজের পরিবার থেকে এই তাওহীদ প্রতিষ্ঠার কাজ শুরু করা দরকার। যেহেতু আমার পরিবারের যারা আছেন, আমার সন্তান পরবর্তী প্রজন্ম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে অভিভাবক বানিয়েছেন। অতএব তাদের মধ্যে, পরিবারের লোকদের মধ্যে ঈমানি জাগরণ সৃষ্টি করা, তাওহীদের শিক্ষা বাস্তবায়ন করা, এটা আমার দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপরে অন্যদের ফিকির করো। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার পরিবারে যারা আছে তারা কি আসলে তাওহীদের শিক্ষা লাভ করেছে কিনা, প্রকৃত মুমিন কিনা, তাদের ঈমানের হালত কি, তাদের মধ্যে কুফরি আছে কিনা, শিরকি আকীদা আছে কিনা, এগুলি জাসপত্তাল করার দায়িত্ব আপনার এবং আমার। কি বলেন, ঠিক কি ঠিক না? পরিবারের মধ্যে খোঁজখবর নেওয়া দরকার। যদি পরিবারের মধ্যে কুফরি আকীদা থাকে, শিরকি আকীদা থাকে, তাহলে সেগুলিকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। শুধু পরিবারেই নয়, পরিবারটা ঠিক করার পরে সমাজের মধ্যেও যেন শিরিক না থাকে, বেদাত না থাকে, কুফর না থাকে, সেজন্যও আন্দোলন করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবেও যেন শিরকি আকীদা, কুফরি আকীদা না থাকে, সেই আন্দোলন করাটাও ইব্রাহিমী আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই যে ভাস্কর্য বিরোধী একটা আন্দোলন হয়েছে, ওলামায়ে কেরাম জবান খুলে কথা বলেছেন। অনেকে ওলামায়ে কেরামদেরকে শত্রু হিসেবে বিবেচনা করেছিল, কিন্তু আসলে না, আসলে না। এই ভাস্কর্য বিরোধী আন্দোলন যেটা, আমি মনে করি ওলামায়ে কেরাম যা করেছেন ইব্রাহিমী আদর্শেরই বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝতে ভুল করেছি। কি বলেন, ঠিক না? তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন রাষ্ট্রীয়ভাবে করা, এটা ইব্রাহিমী আদর্শ। ওলামায়ে কেরাম এই ইব্রাহিমী আদর্শেরই বাস্তবায়ন করেছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও চেষ্টা করতে হবে কিভাবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত সমাজ গঠন করা যায়। আমাদেরকে সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একেবারে প্রথম আদর্শ। তিনি নিজে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে। আমাদেরকেও চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিমী এই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন নিজে, নিজের পরিবারে, ঘরে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্রে এই তাওহীদবাদী হয়ে তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন, 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়ে নিন।